গতকাল রাতেই ট্রেক করে আমরা এসে পৌঁছেছি সান্দাকফুতে। আমরা এখন রয়েছি সানরাইজ বলে একটা হোমস্টেতে। নেক্সট দিন সকালবেলা এখন বাজে 5:10। হ্যাঁ, সান্দাকফু সানরাইজ দেখতে যাচ্ছি। সান্দাকফু টপ বলে একটা ছোট জায়গা আছে, ওখানে কিছু ফটোশুট করব। আর একদম ক্লিয়ার ওদিকটা দেখাও যাচ্ছে, আর কিন্তু ভীষণ ঠান্ডা, খুব কি হাওয়া এখানে। গুড মর্নিং। আজকে সান্দাকফুতে ডে 2। কালকে আমরা বিকেলে এসে পৌঁছেছি। এখন প্রায় 5টা বাজে। ভোরবেলা আমরা উঠেছি সানরাইজটা দেখবো বলে। আমাদের হোমস্টে থেকে একটুখানি এগিয়ে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো হাওয়া প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ফোনটা ধরার জন্য বারবার গ্লাভসটা খুলতে হচ্ছে। দেখছি জাস্ট আকাশটা কমলা হয়ে যাচ্ছে। চলো দেখি। ঘুম ভেঙেছিল অনেকটা সকালেই। চারপাশটা তখনও কুয়াশা মেখে বসে আছে ভোরের অপেক্ষায়। গতকাল রাতে চারদিকটা আবছা আলোয় যেমন দেখেছিলাম, ভোর হতে না হতেই একটা নতুন রূপে যেন সবটা এসে আমাদের সামনে ধরা দেয়। কনকনে ঠান্ডায় দু চোখ ভরে আমরা যেটা দেখছিলাম তার সৌন্দর্য এক কথায় বোঝানো প্রায় অসম্ভব। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা বুঝি স্বপ্ন দেখছি। নীল আকাশ আর সাদা বরফে ঢাকা পাহাড়, এরকম সুন্দর সকাল যেন প্রত্যেকটা মানুষের জীবনে আসে। দু চোখ ভরে পাহাড় দেখার পর এবার পেট ভরার পালা। হোমস্টেতে ফিরে পুরি, সবজি, ব্রেড, টোস্ট, পোহা, নুডলস, ডিম সেদ্ধ সবকিছু দিয়ে আমরা জমিয়ে ব্রেকফাস্ট করছিলাম। যেখানে খাচ্ছিলাম তার ঠিক পাশে এরম বড় বড় কাচের জানলা, আর প্রকৃত অর্থেই ব্রেকফাস্ট উইথ আ ভিউ যেটা বলে সেটাই আমরা করছিলাম। এবার চলো চট করে তোমাদেরকে একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। এইটা আমাদের হোমস্টে রুম, আর যথেষ্ট সুন্দর ঘর। তাতে দুটো এরকম বেড দেওয়া, একটা সিঙ্গেল আর একটা ডাবল, এরকম উডেন, আর সামনে একটা বিশাল জানলা, যেটা দিয়ে এখন রোদ আসছে বলে আরো ভালো লাগছে। আর এটার নাম হচ্ছে সানরাইজ। এটা মোটামুটি এখানকার ওয়ান অফ দ্য বেস্ট জায়গা থাকার। পার ডে কস্ট একটু বেশি, 1900 টাকা পার ডে, উইথ অল মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই দিচ্ছে এরা। স্ন্যাক্সও দেয়। হ্যাঁ, স্ন্যাক্সও দেয়, আর চা কফিও দেয়, সব ইনক্লুডেড। কিন্তু রেটটা একটু বেশি, 1900 টাকা পার ডে পার হেড। আর বাকি ভিউ অসাধারণ। সামনে মেঘের সমুদ্র দেখা যাচ্ছে বাইরে দিয়ে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে, বাট হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। আমার খুব মজা লেগেছে, কারণ আমি নর্মালি যখন কোথাও যাই ওদের সাথে অনেক সময় আলাদা সেপারেট রুমে শুতে হয়, আমার সেটা ভয় লাগে। তো এখানে একটাই রুমের মধ্যে একটা ডাবল খাট আর একটা সিঙ্গেল খাট, তো একই রুমের মধ্যে আমাদের কোনো কষ্টও হয়নি শুতে, আর আমি খুব কমফোর্টেবলি ঘুমিয়েছি। গরম চা, থ্যাংক ইউ। আমাদের গাইড দাদা আমাদের বেলায় এসে একটা সাজেশন দেন। একটু দূরেই একটা মন্দির আছে, আর এখানকার স্থানীয় মানুষরা সেই মন্দিরটায় পুজোও দেন এবং খুব বিশ্বাস করেন। উনি আমাদের বলেন যে আমরা যেহেতু বেলাটায় সেরকম কিছু করছি না, আমরা চাইলে একটু ঘুরে দেখতে পারি। তাই চাটা এনজয় করে আমরা ঠিক করি মন্দিরটা ঘুরে দেখব।
হোমস্টে থেকে একটু বেরিয়েই ডান হাতে একটা সরু রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা ধরে পাহাড়ের ধার বেয়ে গাইড দাদা আমাদের নিয়ে যেতে থাকলেন। এই সময় আমার বোন আসেনি, ও একটু ঘুমোচ্ছিল, তো আমি আর অভিজিৎ দুজনে হাঁটা শুরু করলাম। একটু বেলা বাড়লেও ঠান্ডা যথেষ্ট ছিল, কিন্তু রোদটাও বেশ কড়া ছিল, তাই রোদের মধ্যে হাঁটতে আমাদের খুব ভালো লাগছিল। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা মন্দিরটা দেখা পেলাম। আমাদের গাইড দাদা ভীষণ সুইট ছিলেন। উনি নিজেই আমাদের জন্য ধূপকাঠি নিয়ে এসেছিলেন। আর আমরা এখন ঠিক যেভাবে পুজোটা করছি, মানে প্রদক্ষিণ করছি, এই ব্যাপারটা উনি আমাদের বুঝিয়ে দেন। এখানে এভাবে প্রদক্ষিণ করে পুজোটা দিতে হয়। উনি বাইরে থেকে তখন আমাদের ক্যামেরাটা ধরেছিলেন আর আমরা পুজোটা দিচ্ছিলাম। हाँ जी, सामने हो। सकते आप दरवाजे सामने बिल। हाँ हाँ कहाँ इधर रख दें? हाँ, उधर बाहर भी रख सकते, कोई नहीं, साफ ही जगह। यस, मिट्टी में। আজকে আমার বাবার বার্থডে, তো সকাল থেকেই ভীষণ মন খারাপ হয়েছিল। গাইড দাদা এটা শুনতে পেয়ে আমাদেরকে একটা মন্দিরে নিয়ে গেছিলেন। ওইখানে এরা বিশ্বাস করেন যারা মারা যায় তাদের নামে প্রে করে একটা সাদা কাপড় ওনারা বাঁধেন। তো আজকে আমরা কোইন্সিডেন্টালি আজকে বাবার বার্থডে, আর আমরা ওটা করেছি ওখানে। ভালো লাগছে, কিছু করার নেই। আমার সকাল থেকে ভীষণ মন খারাপ হচ্ছিল, এটা করে কিছুটা ভালো লাগলো। এগুলো জাস্ট বিশ্বাস, কিন্তু করে ভালো লাগে। এখন আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি। এখান থেকে একটুখানি 0.2 কিমি আমাদের হোমস্টে থেকে। বোন আসছে, বোন এতক্ষণ আসেনি যখন আমরা মন্দিরে গেছিলাম। এবার যাব। আমাদের হোমস্টের ঠিক পাশেই এই ভিউ পয়েন্টটা ছিল। ভিউ পয়েন্টটাকে দেখার জন্য একটুখানি পাহাড় চড়তে হয়। তখন ওখানে ভীষণ হাওয়া দিচ্ছিল, তোমরা হয়তো ভিডিওতে হাওয়ার আওয়াজ পাবেই। আর তার সাথে বেশ ঠান্ডা ছিল। আর পাহাড়ে চড়াটা এক হাতে ক্যামেরা নিয়ে একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু পুরো ওপরে উঠলে তোমরা যে ভিউটা দেখতে পাবে সেটা আলাদাই ছিল। সেটা দেখার জন্য এইটুকু তো করাই যায়। আমরা 3 জন উঠছিলাম আর গাইড দাদা ভীষণ সাপোর্ট করছিলেন। कोई नहीं, पॉइजनस प्लांट्स नहीं इधर। আমরা সবাই জানি যে পাহাড়ে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। পাহাড়ে গেলে বৃষ্টি হলে ঘোরাটা ভীষণ ঝামেলা হয়ে যায়। আমরা লাকিলি ওয়েদার ভীষণ ভালো পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝকঝক করছে আকাশ, যার জন্য আমাদের ঘুরতে আরো ভালো লাগছিল। আর একটুখানি উঠলে ভিউ পয়েন্টটা, একদম ফাইনাল স্তরে আমরা এসে পৌঁছেছিলাম। কিন্তু এই জায়গাটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল। পাহাড়ের ওপর পা কোথায় রাখবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে ধরে প্রায় 4 হাতে পায়ে উঠে আমরা ওপরটায় পৌঁছই। আর ওপরে ওঠার পর যে ভিউটা, সেটা সত্যি অসাধারণ ছিল। আমি আর বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও।
লাঞ্চ করতে করতে আমরা নেক্সট প্ল্যানটা ভাবছিলাম। খাওয়া দাওয়া হলে একটু রেস্ট নিয়ে আমরা ঠিক করলাম এবার সেদিকে যাব। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের যেখানে থাকার জায়গা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আল বলে একটা ভিলেজে। ওখান থেকে নাকি সানসেট খুব ভালো দেখা যায়। আজকে ওয়েদার খুব ক্লিয়ার আছে, আকাশ পরিষ্কার, তো সানসেট ভালো দেখা যাবে বলে আল বলে গ্রামটা যাচ্ছে। সুন্দর, খুব সুন্দর শুনেছি গ্রামটা। আর আমাদের সাথে একজন স্পেশাল মেম্বার যাচ্ছে সামনে, একটা হাস্কি, আর একজন যোগদান করেছে একটা হিমালয়ান ম্যাস্টিফ। তো আমরা এখন 2 জন থেকে 3 জন, 3 জন থেকে গাইডের সাথে 4 জন, আরো 2 জন, 6 জন মিলে যাচ্ছি একসাথে। আহাল, এখান থেকে অ্যাকচুয়ালি খুব সানসেটটা খুব ভালো দেখা যায়, তাই জন্য ছোটো ছোটো কিছু বাড়ি ঘর রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর ওইখানে একটা পয়েন্ট রয়েছে, ওইখানে বসে সানসেট দেখো। এটাই এখানকার অ্যাট্রাকশন, স্পেশাল কিছু নয়, বাট পাহাড়ে আর কি আছে এটাই। আর রাস্তাটা খুব একটা খারাপ নয়, ভালোই, মানে আপহিল ডাউনহিল কিছু নেই, অলমোস্ট সমান্তরাল। তো আসতে সান্দাকফু থেকে বেশি অসুবিধা হবে না। ম্যাক্সিমাম 30 মিনিট লাগলো, 30 মিনিটও না, 20-25 মিনিট লেগেছে আসতে। তো এখানটা আসাই যায়, ভালো জায়গা। প্রচণ্ড ফগ হয়ে যাওয়ার জন্য পুরো ঢেকে গেছে, তাই জন্য আমরা বসে না থেকে আহালে বেরিয়ে এলাম। বেরিয়ে সান্দাকফু চলে যাবো, কারণ প্রচণ্ড ফগ, আর সন্ধে হয়ে গেলে একদম অন্ধকার হয়ে যাবে, রাস্তা দিয়ে হাঁটা ঠিক সুবিধার হবে না। স্ট্রিট লাইট তো নেই এখানে, কোনো লাইট টাইট নেই, তাই জন্য আমরা বেরিয়ে এলাম। সানসেট তো যদি সান্দাকফুর ওপর থেকে ভালো দেখা যায়, যতটা দেখা যায় ততটাই দেখবো। আহাল থেকে আলাদাভাবে দেখার কিছু নেই, কারণ পুরো ফগ হয়ে গেছে চারিদিকে, তাই জন্য বেরিয়ে এলাম। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। খাবারটা হজম হয়ে গেল আর কি দুপুরবেলা। একটু এগোতেই কুয়াশা কেটে যেতে থাকে, আকাশ বেশ পরিষ্কার হতে থাকলো, ঝকঝক করছিল চারদিক। যে সূর্যাস্তটা দেখার আশা নিয়ে গেছিলাম হোমস্টেতে ফেরার পথে, ওটা আমরা কিন্তু ভালোভাবে এনজয় করছিলাম। কেউ কেউ বলে পায়ের তলায় সর্ষে, আবার কেউ কেউ বলে পিঠে 2টো ডানা আছে, আবার কারোর চোখে হয়তো মাথায় সমস্যা। কিন্তু আমরা এরমই, মন ভালো রাখার জন্য আমরা ঘুরে বেড়াই। আর ঘুরতে গিয়েও এত হাঁটাচলা করার পরও বিশ্বাস করো আমাদের একটুও ক্লান্ত লাগে না। আজকে সারাদিন প্রচুর প্ল্যান ছিল, এবার হোমস্টেতে গিয়ে রেস্ট নেওয়ার পালা। কালকে এখান থেকে আমরা যাব গুরদুম বলে একটা গ্রামে, সেই ভিডিও নিয়ে আসছি নেক্সট উইকে। যারা এতদিন আমাদের ভিডিও দেখছো বা আমাদের পাশে আছো, সবাইকে বলবো থ্যাংক ইউ। পাশে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট উইক।